আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণী গণিত বইয়ের 63 পৃষ্ঠার যোগ সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে 63 পৃষ্ঠার 1 থেকে 8 নং পর্যন্ত সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলি অন্য একটি পেজে সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। 1 নম্বর অঙ্কটি বলা হয়েছে শিমু 1 মাসে একটি গল্পের বইয়ের 154 পৃষ্ঠা পড়ে, পরের মাসে 275 পৃষ্ঠা পড়ে, সে 2 মাসে মোট কত পৃষ্ঠা বই পড়েছে। অর্থাৎ শিমু একটি গল্পের বইয়ের অর্থাৎ প্রথম মাসে পড়ে 154 পৃষ্ঠা, আবার পরের মাসে পড়ে 275 পৃষ্ঠা। 2 মাসে সে মোট কত পৃষ্ঠা বই পড়েছে, সেক্ষেত্রে মোট চেয়েছে আমাদেরকে, তাহলে আমরা দুইটা সমষ্টি অর্থাৎ যোগ করতে হবে। আমরা লিখব যে শিমু একটি গল্পের বইয়ের 1 মাসে পড়ে 154 পৃষ্ঠা আর পরের মাসে পড়ে 275 পৃষ্ঠা। যোগ চিহ্ন দিয়েছি। এখন আমরা যোগ করব। 4 এবং 5 এর যোগ করলে হয় 9, 5 এবং 7 এর যোগ করলে 12, 12 আর 2 হাতে থাকবে 1, 1 আর 1 এর যোগ করলে 2, 2 আর 2 এর যোগ করলে 4। অর্থাৎ সে মোট বই পড়ে 429 পৃষ্ঠা। সে 2 মাসে মোট 429 পৃষ্ঠা বই পড়েছে। এটাই হবে উত্তর। আমরা অ্যান্সারটা একটু দূরে দিয়েছি, তোমরা অবশ্যই অ্যান্সারটা এই পাশে দিতে পারো। দুই নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? মোট কতজন শিক্ষার্থী আছে, তাহলে শিক্ষার্থী বলতে এখন ছাত্র ছাত্রী উভয়কে বোঝায়। আমরা লিখব যে সমাধানে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র 136 জন আর দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে 120 জন। মোট ছাত্রছাত্রী আমরা যোগ করে নিব। 6 আর 0 যোগ করলে 6 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 1 1 যোগ করলে 2, অর্থাৎ মোট ছাত্রছাত্রী আছে 256 জন। দ্বিতীয় শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 256 জন। এটাই হলো উত্তর। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধু, 3 নম্বর অঙ্কটি বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় 123টি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হলো। খ শাখায় 131টি বই বিতরণ করা হলো। মোট কতগুলি বই বিতরণ করা হলো? এক্ষেত্রে ক শাখায় বিতরণ করা হয়েছে 123টি আর খ শাখায় বিতরণ করা হয়েছে 131টি। মোট বলা হয়েছে, তাহলে আমরা এগুলো যোগ করে নিব। বলবো যে ক শাখায় বই বিতরণ করা হলো 123টি, খ শাখায় বই বিতরণ করা হলো 131টি। মোট বই বিতরণ করা হলো 3 আর 1 যোগ করলে 4, 3 আর 2 যোগ করলে 5, 1 1 যোগ করলে 2, অর্থাৎ 254টি। উত্তরটি হবে 254। 4 নম্বরে বলা হয়েছে একটি নার্সারিতে 120টি গোলাপ ফুল গাছ আছে এবং 127টি গাঁদা ফুল গাছ আছে। ওই নার্সারিতে মোট কতগুলি ফুল গাছ আছে? ঠিক আছে, এখানে ওই নার্সারিতে গোলাপ ফুল আছে 120টি আর গাঁদা ফুল আছে 127টি। আমরা এই দুইটা যোগ করতে হবে। বলবো যে নার্সারিতে গোলাপ ফুল আছে 120টি, নার্সারিতে গাঁদা ফুল আছে 127টি, মোট ফুল আছে 2। আমরা যদি যোগ করি 0 আর 2 0 আর 7 যোগ করলে 7, 2 2 যোগ করলে 4, 1 1 যোগ করলে 2, অর্থাৎ মোট ফুল আছে 247টি। ওই নার্সারিতে মোট ফুল আছে 247টি। পাঁচ নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি পুকুরে 125টি শিং মাছের পোনা, 250টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। ওই পুকুরে মোট কতগুলি মাছের পোনা ছাড়া হলো? এক্ষেত্রে অর্থাৎ শিং মাছের পোনা ছাড়া হয়েছে 125টি আর মাগুর মাছের পোনা ছাড়া হয়েছে 250টি। ওই পুকুরে মোট কতগুলি পোনা ছাড়া হয়েছে, তাহলে সেগুলো আমরা যোগ করতে হবে। পুকুরে শিং মাছের পোনা আছে কতটি, অর্থাৎ ছাড়া হয়েছে অথবা আছে, যে কোনো একটা বলতে পারো। 125টি। পুকুরে মাগুর মাছের পোনা আছে 250টি। তাহলে আমরা যোগ করি। 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 2 আর 1 যোগ করলে 3। পুকুরে মোট পোনা আছে 375টি। ওই পুকুরে মোট 375টি মাছের পোনা ছাড়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটি বলা হয়েছে একজন ফল বিক্রেতা প্রথম দিনে 360 টাকার আম বিক্রি করলেন, দ্বিতীয় দিনে 475 টাকার আম বিক্রি করলেন। 2 দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন? প্রথম দিনে আম বিক্রি করেন 360 টাকা, দ্বিতীয় দিনে আম বিক্রি করেন 475 টাকা। 2 দিনে মোট কত টাকা আম বিক্রি করলেন? সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। প্রথম দিনে আম বিক্রি করে 350 টাকা 60 টাকা, দ্বিতীয় দিনে আম বিক্রি করে 475 টাকা। এখন আমরা যোগ করব। 0 আর 5 যোগ করলে 5, 7 আর 6 যোগ করলে 13, 13 3 হাতের 1, 1 আর 3 যোগ করলে 4, 4 আর 4 যোগ করলে 8, অর্থাৎ
35 টাকা। 2 দিনে মোট আম বিক্রি করে 835 টাকা। তারপরে 7 নম্বর একটি অঙ্কটি বলা হয়েছে, একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, আর একটি গ্রামের লোক সংখ্যা 320 জন। 2 গ্রামে মোট লোক সংখ্যা কত? তাহলে আমরা লিখতে পারি যে সমাধানে একটি গ্রামে লোক সংখ্যা হচ্ছে 400 জন, আর একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 320 জন। তার মোট লোক সংখ্যা হবে 0 আর 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে 2, 3 আর 4 যোগ করলে 7, অর্থাৎ 720 জন। 2 গ্রামে মোট লোক সংখ্যা হচ্ছে 720 জন। সর্বশেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বরে বলা হয়েছে 975 যোগ 325 যুক্তি দিয়ে একটি গল্প তৈরি করো। আমরা লিখলাম যে রিয়া বাড়িতে কয়েকজন অতিথি আসলো, সে তাদের আপ্যায়নের জন্য বাজারে গেল। সে বাজারে থেকে 975 টাকার মাংস এবং 325 টাকার মাছ কিনলো। অতিথিদের জন্য মোট কত টাকা খরচ করলো? একটা গল্প বানিয়ে নিচ্ছে। তোমরা নাম পাল্টাইয়ে অন্য একটা পরিস্থিতি নিয়ে গল্প বানিয়ে নিতে পারো। হিসাব, রিয়া মাংস কিনলো 975 টাকা, রিয়া মাছ কিনলো 325 টাকা। এগুলো যে যোগ করি, পাশাপাশি যোগ করে 10, 10 শূন্য, 7 আর 1 হাতের 1, 7 আর 1 যোগ করলে 8, 8 আর 2 যোগ করলে 10, 10 শূন্য হাতের 1, 1 আর 9 যোগ করলে 10, 10 আর 3 যোগ করলে 13, অর্থাৎ 1300 টাকা মোট খরচ করলো 1300 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।